কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা আগের দিন প্রথম পর্বে জ্ঞানচক্ষু গল্পটির এক পাতা মতো পড়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটা গিয়ে দেখে নেবে। আজকে পড়বো আমরা বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা থেকে শুরু করবো আজকে। যাদের যাদের আর অন্য কোনো কবিতার বিষয় হোক বা অন্য কোনো গল্পের বিষয়ে ভিডিও চাও যারা যারা, তো তারা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। চলো কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে? বলো তো কি উত্তর হতে পারে? যারা কালকে পড়েছো তারা নিশ্চয়ই পারবে, আর যারা পড়োনি তারা একটু মন দিয়ে শোনো। তপন যে গল্প লিখেছিল সেই গল্প লেখার কথাটা চায়ের টেবিলে ওঠে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেৎ এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। দেখো এইখানে আমরা কি পেলাম যে সবাই তপনকে নিয়ে হাসাহাসি করছে, তপনের গল্প নিয়ে হাসাহাসি করছে, কিন্তু তপনের মেসো, যে নতুন মেসোমশাই, তিনি কিন্তু হাসাহাসি করছেন না। তিনি আরও তাকে উৎসাহ দেওয়ার জন্য বলছেন, না, তপনের হাত আছে, চোখও আছে, নচেৎ অন্য সবাই যে সমস্ত নিয়ে গল্প লিখে, অন্য ছেলেমেয়েরা কী নিয়ে গল্প লিখে? অন্য ছেলেমেয়েরা দেখো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব নিয়ে গল্প লেখে। কিন্তু তপন কী নিয়ে গল্প লিখেছে? তপনের গল্পের বিষয়বস্তু হলো শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। এখানে কোশ্চেন হতে পারে। আর আরেকটা এখানে প্রশ্ন হতে পারে, তপনের হাত আছে বলতে কী বোঝানো হয়েছে? তার মানে তার মেসো এখানে বোঝাতে চেয়েছেন যে তপনের গল্প লেখার দক্ষতা, ক্ষমতা এগুলো আছে। আসলে তপন গল্প লিখতে পারে বা পারবে, এটাই তপনের মেসো বোঝাতে চেয়েছেন। তাহলে এখানে একটা প্রশ্ন হলো যে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা? নাকি তপনের গল্প লেখার কথাটা? তারপরে একটা প্রশ্ন হতে পারে এখানে যে তপনের হাত আছে বলতে কী বোঝানো হয়েছে? তার মানে বোঝানো হয়েছে যে তপনের গল্প লেখার ক্ষমতা আছে। তারপরে আবার একটা হতে পারে যে গল্প লিখতে গেলে এখনকার ছেলেমেয়েরা কী নিয়ে লেখে? তাহলে এখানে হতে পারে, দেখো, রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। আরেকটা প্রশ্ন হতে পারে যে তপন কী নিয়ে গল্প লিখেছিল বা তপনের গল্পের বিষয়বস্তু কী? তখন তোমরা এখানে লিখবে যে শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে গল্প লিখেছিল। ঠিক আছে? তারপর দেখো কি আছে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তপন অবাক হয়ে যায় যে তপন কিছু ঘন্টা আগে জানতোই না যে মানুষ গল্প লেখে। সেই তপনকে যখন তার মেসো বলে যে তপন লিখতে পারবে, তার লেখার হাত আছে, ও চোখও আছে, নচেৎ এই বয়সে ছেলেমেয়েরা অন্যান্য বিষয় নিয়ে গল্প লেখে, সেখানে তপন সেই সবের ধারে কাছে যায়নি, একটা ভালো অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছে, তখন তপন অবাক হয়ে যায়, তাই বিহ্বল দৃষ্টিতে তাকায়। তাহলে তপন বিহ্বল দৃষ্টিতে তাকার কারণ বুঝে গেলে। তারপর ছুটি ফুরোলে মেসো গল্প নিয়ে চলে গেলেন। ছুটি যখন শেষ হলো, গরমের ছুটির জন্য তো এসেছিলো তার মেসো, তো ছুটি যখন শেষ হয়ে গেল তো তার মেসো বাড়ি চলে গেল তার তপনের গল্পটি হাতে নিয়ে। কী আশায় গেল? যে তপনের গল্পটি ছাপিয়ে দেবে বলে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন কী করে? কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। এখানে একটা প্রশ্ন হতে পারে, দেখো, এই কথাটাই ভাবছে তপন রাত দিন, কোন কথাটা ভাবছে তপন রাত দিন? দেখো তাহলে উত্তর কী হবে? যে তপনের গল্পটি ছাপার কথাটা, তপনের মেসো যে গল্পটি নিয়ে চলে গেলেন সেই গল্পটি ছাপার কথাটাই তপন ভাবছে, যে কবে ছাপানো হবে সেটাই। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন। আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কী কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই।
তপন বলতে চাইছে যে তপন তো অনেক গল্প রাশি রাশি গল্প শুনেছে, বস্তা বস্তা পড়েছে, তাহলে তপনের গল্প কী সেটা জানতে কোনো বাকি নেই। কিন্তু যেটা তার প্রচণ্ড ইন্টারেস্ট যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে তার গল্প, তার নিজের লেখা গল্পটা কবে সে নিজের চোখে দেখতে পারবে, নিজে ছাপা হবে কবে, সেই জন্য তপন দিনরাত কিন্তু বসে আছে, রাত দিন গুনছে আর কি। শুধু এটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। তাহলে শুধু এটাই জানা ছিল না, কোনটা জানা ছিল না তপনের প্রশ্ন হতে পারে। তাহলে তোমাদের উত্তর হবে যে মানুষই গল্প লেখে, বা তার লেখক তার বাবা, মেজো কাকু বা তার মামাদের মতো যে মানুষ, এটাই তপনের অজানা ছিল। আচ্ছা দেখো, নতুন মেসোকে দেখে জানলো সেটা, তাহলে কাকে দেখে কি জানলো? নতুন মেসোকে দেখে মানুষ যে গল্প লেখে এই কথাটা তপন জানলো। তবে আর পায় কে তপনকে? তবে তপন যখন জেনে গেছে যে তপন মানুষই লেখক, তখন তপন নিজেও লিখতে পারবে, বা তপন চাইলেও লিখতে পারে, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আস্তে একটি খাতা, হোমটাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি, আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একাসনে বসে লিখেও ফেললো আস্তে একটা গল্প। যেই ভেবেছে যে মানুষ গল্প লিখতে পারে, তপনে কী করেছে, চুপি চুপি তার হোমটাস্কের খাতাটা, যেটা তার মা নিয়ে আসতে বাধ্য করেছিল, বিয়ে উপলক্ষে এসেছিলো, তবুও কিন্তু তার মা ছাড়েনি তার খাতা নিয়ে আসতে। তো সেই খাতাটা নিয়েই তিনি কী করলেন, 3তলা সিঁড়িতে, এটা কোথায় গল্প লিখেছিল তপন, এটা কিন্তু পড়তে পারে পরীক্ষায়, তখন তোমাদেরকে বলতে হবে 3তলা সিঁড়িতে উঠে গিয়ে, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। আর কোন সময় তপন গল্পটা লিখে ফেলেছিল, তখন এটা তোমাকে বলতে হবে, দেখো দুপুরবেলা। একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, যে তোমরা যেহেতু মাধ্যমিক দেবে, তোমাদের লাইফের প্রথম এটা খুব বড় পরীক্ষা। তো আর মাধ্যমিকের কোশ্চেনগুলো, মানে তোমাদের যে মাল্টিপল চয়েস বা এমসিকিউ যেগুলো থাকে, সেগুলো থাকে, তো সেইগুলো এমনভাবে লাইন তুলে খুঁটিয়ে দেয়, তখন তোমরা বুঝতেই পারবে না যে কোথা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। তাই খুব ভালোভাবে লাইন বাই লাইন বুঝে নিয়ে পড়তে হবে, এবং দেখতে হবে প্রতিটা লাইন থেকে কোনো প্রশ্ন হয় কি না, এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে খাতায় নোটস করে লিখতে হবে। ঠিক আছে? তো তারপর চলো, লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। কখন এমন হয়েছিল? কার হয়েছিল? যদি পরে তপনের হয়েছিল কি বলাই আছে, সুতরাং কখন এরকম হয়েছিল, কেন হয়েছিল? তাহলে দেখো, কখন হয়েছিল, যখন দুপুরবেলায় তপন তার হোম ট্যাক্সের খাতা নিয়ে তার মামার বাড়িতে 3তলা সিঁড়িতে গিয়ে এক জায়গায় বসে একটা গল্প লিখে ফেলেছিল, এবং সেই গল্পটা যখন নিজে পড়ে দেখলো যে একটা সত্যি গল্পের মতো লাগছে, তখন তার এরকম অবস্থা হয়েছিল। একই ব্যাপার, এই যে সত্যি হুবহুব গল্পের মতোই লাগছে। তপন নিজেই অবাক হয়ে গেছে যে তো গল্পের মতোই লাগছে, যে গল্পগুলো রাত দিন সে পড়তো, বই থেকে পড়তো, সেই গল্পের মতো তো লাগছে পড়তে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তপন নিজেও বুঝতে পারছে না যে সত্যিই গল্পটা তপন লিখে ফেলেছে। তার মানে তপনকে এখন লেখক বলা চলে? কখন তপনের এরকম মনে হয়েছিল তপনকে এখন লেখক বলা চলে? যখন তপন নিজে একটা গল্প লিখে ফেলেছিল একাসনে বসে, তখন তপনের এমন মনে হয়েছিল। তারপর দেখো, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব কাজ করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে কাকে প্রথম তপন গল্পটা দেখিয়েছিল, তাহলে ছোটো মাসিকেই বলে বসে, মানে ছোটো মাসিকেই তার প্রথম গল্পটি সে দেখিয়েছিল। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, কখন ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন যখন তপন তার নিজের লেখা গল্পটা পড়ে এবং মনে হয় যে হুবহু গল্পের মতোই লাগছে, তখন তপনের এই উত্তেজনা কাজ করে। তারপর দেখো, ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, তাহলে তপনের চিরকালের বন্ধুকে, এটা একটা প্রশ্ন আসতে পারে। তাহলে ছোটো মাসি ওই চিরকালের বন্ধু, এখানে একটা প্রশ্ন তো পেয়ে গেলে। বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, তাহলে তপনের থেকে তপনের মাসির বয়সের কত বছরের ডিফারেন্ট দেখো, বছর 8, মানে 8 বছরের বড় তার মাসি। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। সর্বাগ্রে বলতে গেলে সর্বপ্রথম তার ছোটো মাসিকেই গল্প লেখার কথাটা সে বলে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা,
এ তো বেশ লিখেছিস রে, কোনোখানের থেকে টুকলিফাই করিসনি তো? তার মাসি যখন দেখলো যে তপন একটা দিব্যি গল্প লিখেছে, সুন্দর একটা গল্প লিখে ফেলেছে, তখন কি বলল যে ও মা এ তো দিব্যি লিখেছিস, কোনোখান থেকে তো টুকলিফাই করে লিখিসনি তো? তারপর দেখো, ছোটো মাসি ভালো হবে না বলছি। তখন বললো একটু মানে করে বললো যে ছোটো মাসি ভালো হবে না বলছি, কিন্তু এরকম করা কিন্তু উচিত নয়, আমি কিন্তু নিজেই লিখেছি, রাগাবে না কিন্তু, এরকম টাইপের আর কি। আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, সে রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করছি, আমি সত্যি সত্যি বলছি নাকি যে টুকলিফাই করেছিস? ওরকম তো সেটা বলছি না, এমনি জাস্ট বলছি। রোজ তোর মেসোমশাইকে দেখায়, বলছে থাম দাঁড়া একটু তোর মেসোমশাইকে আমি দেখিয়ে আসি। কিন্তু গেলেন তো গেলেন যে, কিন্তু সেই যে ছোটো মাসি গেছেন ছোটো মেসোমশাইকে দেখাতে, আর ফেরার নাম নাই। কোথায় গল্পের সেই আটসাট? কোথায় গল্পে সেই আটসাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছেন তপন? যেই গল্পটি তপন লিখেছিল এতদিন সে অধীর আগ্রহ করে বসে আছে, সেই গল্পটি এখনও অবধি তপনের বাড়িতে এসে পৌঁছায়নি বা হাতে এসে পৌঁছায়নি, এখনও ছাপানো হয়নি। সেই কথাই তপন রাত দিন কিন্তু ভাবছে যে কোথায় যে লেখাটি তপনের মেসো বলে ছাপিয়ে দেবে, তো এখনও ছাপিয়ে দিল না। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও বাড়িতে কবে চলে এসেছে মামার বাড়ি থেকে, কিন্তু এখনও ছাপিয়ে দেওয়া হয়নি। তাহলে এই বেলাতে আমরা কী দেখলাম যে তপন যে গল্পটি লিখেছিল সেই গল্পটি শুনে সবাই কী বললো, হাসি ঠাট্টা তামাশা করেছিল, এবং কিন্তু তার মেসো বলেছিল তপনের গল্প লেখা ভালো হয়েছে, তপনের লেখার ক্ষমতা আছে, সে লিখতে পারবে। তারপরে সে নিজেই বুঝতে পারে না তপন যে সত্যি সত্যি সে গল্প লিখতে পেরেছে কি না। আসলে গল্পটি সে কোথায় লিখেছিল, সে তার মামার বাড়ির তিনজোলা ছাদে গিয়ে লিখেছিল সিঁড়িতে দুপুরবেলায়, এবং গল্পটা সে নিজেই যখন পড়লো দেখলো যে না গল্পের মতো লাগছে, তখন তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সেই গল্পটি তার ছোটো মাসিকেই সে সর্বপ্রথম দেখায়। তারপরে তার গল্পটিকে নিয়ে তার মেসে চলে যায় নিজের বাড়ি ছাপিয়ে দেওয়ার নাম করে। তারপরে এখনও আসেনি, তাই তপন কী করে দিন গুনতে থাকে। তো তারপরে চলো এবারে দেখি কি। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে। হ্যাঁ বাবা তোর হবে। তাহলে এদিকে তপনের নাম হয়ে গেছে, এখানে প্রশ্ন হতে পারে এদিকে তপনের নাম হয়ে গেছে, এখানে তপনের কী নাম হয়ে গেছে? তাহলে উত্তর কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে সবাই ঠাট্টা করছে, মানে যেহেতু একটা গল্প লিখে ফেলেছে তপন, সেই জন্য সবাই ঠাট্টা করছে যে হ্যাঁ তপন তোর হবে তোর হবে, তুই গল্প লিখতে পারছিস, কবি সাহিত্য হয়ে গেছিস, কবি হয়ে গেছিস, এরকম আর কি। তবুও এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। তপনের সবাই ঠাট্টা তামাশা করছে ঠিকই আছে, কিন্তু তপন যেন তবুও যেন তার আগ্রহ বিশাল, বিশাল ইন্টারেস্টিং, সে লিখেই ফেলছে গল্প, একটার পর একটা গল্প লিখে ফেলছে। সে 2-3টে কী করেছে, সে 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোমটাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? তাহলে উত্তর হতে পারে তপনকে গল্প লেখা নেশায় পেয়েছে। ছুটির মধ্যে তপন আরও কয়টি গল্প লিখেছিল? উত্তর হবে 2-3টে আরও গল্প লিখে ফেলেছিল। তারপর দেখো, তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এমন সময় ঘটলো সেই ঘটনা। সেই ঘটনা বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে নিচে পড়বো আমরা। দেখো, তপন এতদিন ধরে তার মেসো গল্প ছাপিয়ে দেবো বলে সেই যে নিয়ে গেল, এখন অবধি তার নিয়ে আসার কোনো নাম নাই। সেই জন্য তপন আধমরা মানে মন মরা হয়ে গেছে আর কি। তো আশা ছেড়েই দিয়েছে, হয়তো আর ছাপানো হবে না এইরকম আর কি। তো তারপরে একদিন হঠাৎ করে সেই ঘটনাটি ঘটলো। সেই ঘটনাটি কী চলো দেখি। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে। তাহলে ছোটো মাসি আর মেসো কী নিয়ে তাদের বাড়িতে বেড়াতে এসেছিলো? উত্তর হবে এখান থেকে এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে। তারপরে দেখো, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? হঠাৎ করে একদিন তার মেসো এবং ছোটো মাসির আসার কথা বলা হয়েছে, একসঙ্গে সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে আসার কথা বলা হয়েছে। কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? তখন তপনের মনে বিশাল খটকা লেগে গেছে যে কী জন্য এসছে, কোনো কারণ? সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে, মানে হাতে সন্ধ্যাতারা পত্রিকা, কী ব্যাপার? বুকে রক্ত ছলকে ওঠে তপনের বুকে রক্ত ছলকে ওঠে। কেন, কখন, কিভাবে, কেন, কী জন্য হয়? এই সমস্ত প্রশ্ন উত্তর এখানের মধ্যে আছে। দেখো, এতদিন ধরে তপন কিন্তু ভাবছিল যে তার লেখা গল্পটা ছাপা হয় না, ছাপা হয় না, ছাপা হয় না। কিন্তু যখন দেখা ছাপিয়ে তার মেসোরা নিয়ে এসলো, তখন সে দেখতে পেলো যে তাদের হাতে কিন্তু কী আছে,
সন্ধ্যাতারা পত্রিকাটা আছে, তখন মনে মনে সে বিশাল অভিভূত হয়ে গেল এবং বিশাল আগ্রহ জাগলো, তাহলে কি তার গল্পটা ছাপা হয়েছে, তাহলে কি তার লেখা সে এখন দেখতে পারবে, এই বিশাল এক আশা স্বপ্ন নিয়ে কিন্তু সে ভাবছে। তখন হঠাৎ করে তার বুকের রক্তটা ছলকে উঠলো। তবে কি সত্যিই তাই? তবে কি সত্যিই তাই? বলতে গেলে কি বোঝাতে চেয়েছে? সত্যিই তাহলে তার গল্পটা কি ছাপা হয়েছে? সেটাই ভাবছে। সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন? এখানে উত্তর আসতে পারে একই অ্যান্সার, দেখবে তোমাদের এটাই। যেদিন ছোটো মাসি আর মেসো বেড়াতে এলো হাতে একসঙ্গে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে, হাতে একসঙ্গে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে যেদিনকে এসেছিল, ওই দিনই তপনের জীবনের সবথেকে সুখের দিন বলে তপন মনে করেছিল। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার লোক ছেলের হাতে হাতে ঘুরবে? এটা কি সত্যি সত্যি সম্ভব? সত্যি সত্যি এটা হতে পারে? তার লেখা গল্প সবারই হাতে থাকবে, যেরকমভাবে এতদিন ধরে তপন অন্যের লেখা পড়েছে, এরকম সত্যি সত্যি হয়? সেটাই সে তপন কিন্তু ভাবছে। তো ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য বেশি লং করবো না। তো নেক্সট দিন তারপরে থেকে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে থেকে আমরা পড়বো পুরো, তারপরে একটুকু অবধি। আজ এই পর্যন্ত। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো, আর লাইক করো, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো এবং পরবর্তী তোমাদের যে গল্প কবিতাগুলো আছে তোমরা পেয়ে যাও। এবং যারা যারা আমার কাছে অফলাইন টিউশন পড়তে চাও, তো আমার নম্বর দেওয়া থাকলো, তোমরা আমাকে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থেকো, বাই। আর যে ভালোভাবে প্রশ্নগুলো যেভাবে বলেছি তোমরা গল্পটিকে পড়বে, দু একবার প্রশ্নগুলো খাতায় করার চেষ্টা করবে। ওকে, টাটা।